সেই ওই ঘাড়ির বাচ্চা সব। ওরে নদীর চিংড়ি রে ভাই, এর মধ্যে কিছু থাকবে না, শুধু মাছই হবে। এনারা এখানে মাছ মারার জন্য যে ক্যাম্প তৈরি করছে আর্মিদের মতো। আর্মিরা যেমন খাগড়াছড়ি রাঙ্গামাটিতে গেলে তাঁবু তৈরি করে, ওখানে ঝুলে ঝুলে থাকে কমান্ডোরা। এই যে দেখেন এখানে তাঁবু তৈরি করছে, এখানে রাতে থাকে এবং সারাদিন তারা মাছ টাছ ধরে এখানে। সবার বাড়ি হলো ওই মানিকের চরে। আমরা এখন পুরোপুরি বাংলাদেশের সীমানার মধ্যে রয়েছি। ইন্ডিয়া এখান থেকে অনেক অনেক দূরে। এই যে এখানে আমরা পিকনিক করছিলাম, আমাদের বিল্ডিং তৈরি করার সময় যেসব মিস্ত্রি কাজ করছিল অধিকাংশ, প্রায় 20-30 জন এখানে মাছ আছে। কি মাছ আছে ভাই? কি মাছ রান্না করা হবে নাকি ভাই? হ্যাঁ, খাবেনই তো। ভাইদের নৌকার জীবন। হ্যাঁ, কালবাউস মাছ কি নদীতে ধরা? ও রে মায়েরি, তাহলে তো সেই স্বাদ হবে রে ভাই। হ্যাঁ, বিয়া শাদী করছেন নাকি? ও, বিয়া শাদী করছেন। মাছ তো সেই ভিআইপি খাবার রে ভাই। তরকারি হবি কখন আজকে? ওরে নদীর চিংড়ি রে ভাই, এর মধ্যে কিছু থাকবে না, শুধু মাছই হবে। আচ্ছা আচ্ছা, মানে প্রতিদিন মাছ শিকার করেন, এই মাছই আবার প্রতিদিন খাওয়া হয়। বাহ, চ্যালেঞ্জিং লাইফ। জায়গাটা অনেক সুন্দর। বৃষ্টি বাদল হলে থাকেন কোথায়? এই ছয়ের মধ্যে লুকাই? রাতে এখানে ঘুমান? আর সারাদিন মাছ মারার চেষ্টা করেন না রাতে মাছ মারেন? সকালে। মানে আপনার এখানে কতজন থাকেন? 3 জনের রান্না আপনি একা করেন প্রতিদিন? মুরব্বি আলাদা? সবার বাড়ি এক জায়গাতেই? এরকম কালবাউস ভাই বিক্রি করার মতো নাই? না, একটাই ছিল। আচ্ছা আচ্ছা, এরকম মাছ কি প্রতিদিনই পাওয়া যায়? প্রতিদিন পাওয়া যায় না, এই হঠাৎ করে? হঠাৎ না হঠাৎ? এসব কালবাউস কত টাকা কেজি করে বিক্রি হয়? 300 টাকা কেজি। 300 টাকা। আপনারাই খান আসল মাছ। এই মাছের মধ্যে কোনো রকম প্রবলেমের সমস্যা নেই। আর আমাদের ঢাকা শহর সব বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ খাই ভেজালযুক্ত মাছ। টাটকা খাই। হ্যাঁ, আপনারা একদম টাটকা। মনে হচ্ছে চিংড়িটা মাত্রই ধরে নিয়ে আসলেন। প্রতিদিন কত টাকার মাছ মারা হয় ভাই? 1000-2000। এখানে কোনো মানুষ অত্যাচার করে নাকি আপনাদের? না, কোনো ঝামেলা নাই তো? থাকবেন কতদিন এখানে? 1 মাস। 1 মাস। আসছেন কবে? চৈত চৈত মাসে। মাসে আসছেন? এর মাঝে একদিনও বাড়ি যান নাই? বাড়িতে কাছে আপনাদের? নদীর ওই পার থেকে এই পারে আসছে মাছ ধরতে। পানি উঠছিল কেমন এখানে এবার? ওই দুয়ার সই সই। ভাই একটা নিউজ জানেন কিনা? ঘূর্ণিঝড় হবে, ঠিক আছে? রেডিও টেডিও শুনেন, মোবাইল টোবাইল থাকলে। এটা কি ইয়ার পায়খানা চিংড়ির? আগামী 3 দিন বাংলাদেশে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি এবং ঘূর্ণিঝড় হতে পারে। এবং ঘূর্ণিঝড়ের নাম হলো ফ্রান্সিস। খোলসগুলো বার করে ফেলবেন না? আকাশ মেঘলা হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আমরা জনপদ থেকে অনেক দূরে আছি, প্রায় 2 কিলোমিটার দূরে। যদি একবার বৃষ্টি হয় আমাদের বাড়ি যাওয়া টোটালি অনিশ্চিত, কারণ এই রাস্তার মধ্যে দিয়ে গাড়ি চালানো জাহান্নামের সমতুল্য।
মানে এই মাছটা একদম মিষ্টি মাছ। আর মাছ আইন মাছটা আমার খুবই ভালো লাগে, মানে অমায়িক একটা মাছ, কাটা টাটা কিছু নাই, খুব ভালো। আপনার দুই ভাই একসাথে শেয়ারে মাছ মারেন? হ্যাঁ। আপনাদের প্রতিদিনকার খরচ বলতে এই তেলের খরচ, গাড়ির মানে নৌকার ডিজেল আর এই খাবার দাবারে যা লাগে, এই তো, হ্যাঁ। তাছাড়া তার খরচা নাই। আর আপনাদের মাছ তো এখানে এসে কিনে নিয়ে যায় সব ব্যাপারীরা নাকি? হ্যাঁ, বাইম মাছ ভুনা করে রানলে একবারে মনে হয় মুরগির মাংস। কঠিন স্বাদ পায়। আপনার লাড়ি ওই কি খাচ্ছে ওটা ভাই? ঘাইরি। তো এখানে ঘাড়ি মাছ হবে তো তাহলে? লাড়িটা ফেলাইছে, ঘাড়ি আসি খাওয়া শুরু করে দিছে। প্রচুর ঘাইরি এখানে। ঘাড়ি মাছ হবে না এখানে বড়শি ফেলাইলে? হতে পারে। এদিকে খেপলা জালে মাছ হবে না ভাই? ক্যাপলা জাল মারলে তো কেমন ক্যাপলা। বাহ, দেখছেন মাছে কি পরিমাণ চালা মাছ রে ভাই। সে ওই ঘাড়ির বাচ্চা সব। সব ঘাইরি বাচ্চা। ভাই ভাত ভাত তুলে দিছে, ভাত এসে ভটভট শুরু করে দিছে, মনে হয় সিদ্ধ হয়ে গেছে মালটা। তো এই হলো ভাইয়ের রান্না বান্নার সময় লাগবে, প্রচুর মেঘ ধরছে এদিকে, আমাদের বাড়ি ফিরে যেতে হবে। চলুন যাই, বাড়ির দিকে যাই। ভাইয়ের ভাত উঠছে, ভাত বলক উঠছে, আর মেঘেরও বলক ওঠা শুরু হয়ে গেছে, আমাদের যাওয়ারও সময় হয়ে গেছে। এদিকে দেখি মাছটা খাওয়া হলো নাকি, খাওয়া শেষ করে দিছে। তো ওকে, চলুন যাই, ভালো লাগলে জানাবেন। আল্লাহ হাফিজ ভাই।